বাঁধ ভেঙে ভেসেছে গোটা গ্রাম, তছনছ হয়েছে সাধারণ মানুষের বাড়িঘর, একেবারে জলের তলায় চলে গিয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। ক্রমশ ছন্দে ফিরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার পুরাঝাড় এলাকার বাসিন্দারা। তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করা হয়েছে কমিউনিটি কিচেন। বর্তমানে সেখান থেকেই লাইন দিয়ে দুবেলার খাবার সংগ্রহ করছে সাধারণ মানুষ। এছাড়াও তৈরি হয়েছে হেলথ ক্যাম্পও। এই মুহূর্তে একেবারে রাস্তায় রয়েছে সাধারণ মানুষ, রাস্তায় রয়েছে দলের কর্মীরা, রাস্তায় রয়েছে সরকার। একদিকে তৈরি হচ্ছে রাস্তা, একদিকে খাবার দেওয়া হচ্ছে সাধারণ মানুষদেরকে। আর পোড়াঝাড়ে এসে সেই ছবিটাই দেখা মিলল বারবার। জলের তলায় চলে গিয়েছে তাদের শেষ সম্বলটুকু, সঙ্গে নিয়ে বেরোতে পারেননি কোনো কিছুই। একেবারে মাথায় আকাশ ভেঙে পড়েছে বন্যা দুর্গতদের। যদিও যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে সংস্কারের কাজ। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের আশ্বাসও দিয়েছেন। তার কথায় আশা রাখছেন বন্যা দুর্গতরাও। বাড়িতে কিছু অবশিষ্ট আছে? বাড়িতে কিছু নেই, টোটো চালিয়ে খাই, টোটোটাও ডুবে গেছে। হ্যাঁ, টোটো ডুবে গেছে। যা ঘরে চাল ছিল সব ডুবে গিয়েছে, জামা কাপড় সব ডুবে গিয়েছে। প্রশাসনকে, সরকারকে জানিয়েছেন লোকজন? হ্যাঁ, জানিয়েছি। হ্যাঁ, লিখে নিয়ে গিয়েছে? হ্যাঁ, ওনারা আসছে, বলছে। আমরা মুখ্যমন্ত্রী তো বলে গিয়েছে সবকিছু ক্ষতিপূরণ করবে, আশা রাখছেন যে মুখ্যমন্ত্রী? আশা রাখছে। বলতে গেলে সবই তো জলে ডুবে গেছে। কাপড়টা যা ছিল সেটা হচ্ছে এখন আমরা ধোয়াধুয়ি করে কিছুটা বের করতে পারছি, বাদ বাকি সব নষ্ট হয়ে গেছে। খাবার যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যে যাবতীয় ক্ষয়ক্ষতি তালিকাভুক্ত করে সবকিছু ক্ষতিপূরণ দেওয়া হবে, আশা রাখছেন সবকিছু? আশা তো রাখছি, যদি দেয় ভালোই, তাহলে ভালোই হবে সবারই পক্ষে, কেন ক্ষতি তো সবারই হয়েছে। এদিকে নিয়ম করে প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। বুধবার দুপুরে সিএনএর ক্যামেরায় দেখা গেল ত্রাণ শিবিরে গিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করছেন জেলা শাসক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বন্যা দুর্গতদের কারোর যাতে কোনো অসুবিধা না হয়, সেই নির্দেশ মেনে রাস্তায় রয়েছে তৃণমূলের প্রতিনিধিরা। ওরা সবাই করছে। আমি প্রচুর জায়গাতে গেলাম, ঘুরলাম। এখন যাচ্ছি ধূপগুড়ি, নাগরাকাটা করে আবার ব্যাক করে আসবো এই জোনটায়। দার্জিলিংয়ের সমতলে কিছু কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলোতে গেছি, আরও বেশি করে সেই জায়গাগুলোতেও যাব। সব মিলে আমরা একটা চেষ্টা করছি এই মানুষগুলোকে একটা তাদের এই আশঙ্কার হাত থেকে তাদেরকে উদ্ধার করার জন্য। এসবের মধ্যেও বিজেপিকে তোপ দাগতে ছাড়েনি তৃণমূল। বিজেপি প্রচারে আছে, ফেসবুকে আছে, টুইটারে আছে, এক্স হ্যান্ডেলে আছে, আর বিরোধিতা আছে। এই গঠনমূলক কাজে মানুষের পাশে, ইভেন তাদেরও তো কিছু পঞ্চায়েত এরিয়া আছে যেখানে অবস্থা খারাপ হচ্ছে। গয়েরকুটিতে আমি যাবো কালকে, এর আগেও গেলাম। সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বাংলাকে সারা ভারতবর্ষের কাছে একটা ছোট করার একটা চেষ্টা, চক্রান্ত চলছে। মানুষ জবাব দেবে। আর যারা এই নাটক করছে তারা 26-এ নিশ্চিতভাবে মানুষের কাছ থেকে উপযুক্ত উত্তর পাবে। ক্রমশ ছন্দে ফিরছে পোড়াঝাড়। সরকারের তরফ থেকে যেমনটা আশ্বাস দেওয়া হয়েছিল ঠিক সেভাবেই সরকারের তরফ থেকে কমিউনিটি কিচেন চালানো হচ্ছে। এমনকি স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাও দুপুরের খাবারের ব্যবস্থা করছে। রাস্তা নির্মাণ হচ্ছে সরকারের তরফ থেকে। জেলা শাসক, শিলিগুড়ির মেয়র, ডেপুটি মেয়র, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, তারা প্রত্যেকে আসছেন এবং একই সঙ্গে তারা প্রত্যেকে এখানে আশ্বাস দিচ্ছেন অতি দ্রুত যাবতীয় সব রকম কাজ করা হবে। শুভময়ের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, পোড়াঝাড়, জলপাইগুড়ি।